থোড় দিয়ে তো বিভিন্ন ধরনের রেসিপি আপনারা করে খান। একবার এইভাবে থোড়ের রেসিপি করে খেয়ে দেখুন। ভাতের প্রথম পাতে এই রেসিপিটি একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো থোড় বাটা। এইভাবেই থোড় বাটা করলে খেতেও দুর্দান্ত হয় আর খুব অল্প সময়ে অল্প উপকরণেই হয়ে যায়। কীভাবে আমি এই রান্নাটি করেছি তাহলে চলুন করে দেখাই। এর জন্যে আমি নিয়েছি থোড়টা এইভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন, থোড়ের ভেতরে যে আঁশটা থাকে হাতের আঙুলের সাহায্যে সেটি ফেলে দিতে হবে, পেঁচিয়ে নিয়ে এইভাবে খুব পাতলা করে কেটে নিতে হবে যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে গ্যাসে কড়াই বসিয়ে আমি জল নিয়ে নিয়েছি, থোড়টা সেদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে দেব লবণ আর হলুদ। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি থোড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন, থোড়টা সেদ্ধ করা হয়ে গেছে। আমি 5 মিনিট বাদে এলাম, একদমই ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এবার থোড়ের জলটা ভালো করে ঝেড়ে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি মিক্সিতে বেটে নিয়েছি। থোড়ের মধ্যে যেন একটুও জল না থাকে সেইভাবে কিন্তু মিক্সিতে বাটতে হবে। সামান্য দানা থেকে গেলে কোনো সমস্যা নেই, এইভাবে বেটে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, আমি মিক্সিতেই বেটে নিয়েছি। এবার আমি নিয়েছি এখানে নারকেল, আধবেলা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। দেখুন, নারকেলটা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। হাতের সাহায্যে ভালো করে মেখে এই রেসিপিতে নারকেলটা আমি দেব। মিক্সিতে বেটে নেব না, মিক্সিতে বাটলে জল ভাব হয়ে যাবে আর এই রেসিপিতে সেটা একদমই ভালো লাগবে না। এইভাবে নারকেলটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এবার কিছু উপকরণ আমি এখানে নিয়েছি। দেখুন, আমি নিয়েছি এখানে পোস্তটা আমি বড় চা চামচে 2 চামচ নিয়েছি চিনেবাদামটা খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি। আর নিয়েছি সাদা সর্ষেটা আমি চা চামচে 1/2 চামচ নিয়েছি। আপনারা ইচ্ছে করলে সাদা সর্ষের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখন পোস্ত সর্ষের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি এটা শুকনো গুঁড়ো করে নেব। প্রথমে লবণ দিলে সর্ষের তেতো ভাবটা থাকে না। এবার আমি দেখুন শুকনো গুঁড়ো করে নিয়েছি। আমি বাদামটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। সব কিছুই একসাথে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার লঙ্কা দিয়ে বেটে নেব। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলেই এই রান্নাটা বেশি ভালো লাগে খেতে। দিয়ে দিলাম। এবার ফোড়নে আমি দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দেব আমি এখানে এখন অল্প 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নের ভাজা গন্ধটা কিন্তু এই রেসিপিটাতে বেশি ভালো লাগে। ভালো করে ভেজে নিয়ে এবার আমি যে থোড়টা বেটে রেখেছিলাম সেই থোড় বাটাটা দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি কমিয়ে রেখেছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। থোড়ের জলু ভাবটা যাতে চলে যায় সেইভাবেই কিন্তু নেড়ে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত চলে যায় জলসা ভাবটা ততক্ষণ নাড়তে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্ত আর বাদামটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত আর বাদামটা দিয়ে ভালো করে থোড়টাকে আমি এবার নেড়ে নেব। খুব
শুকনো হয়ে যাবে সেভাবে নাড়তে হবে। থোড়টা কিন্তু সমানে নেড়ে যেতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি সমানে নেড়ে যাচ্ছি। দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না থোড়ের জলভাবটা চলে যায়। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব লবণ। লবণটা আন্দাজ মতো দিতে হবে, যেহেতু আমি থোড় সেদ্ধর সময় লবণ দিয়েছি সেই অনুযায়ী লবণটা দিতে হবে। আর থোড়ের পরিমাণটা যেহেতু শুকনো হলে আরও কমে যাবে, সেই জন্যে থোড়ের সাথে লবণের আন্দাজটা সেভাবেই দিতে হবে। দেখুন দিয়ে দিলাম হলুদ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি সমানে নেড়ে যাব। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট ধরে নেড়ে যাচ্ছি। থোড়টা কিন্তু একদম শুকিয়ে এসছে, থোড়ের জলভাবটা চলে যাচ্ছে। এইভাবেই একদম টেনে থোড়ের জলটাকে শুকিয়ে নিতে হবে। থোড়ের জল থাকলে কিন্তু এই বাটাটা খেতে একদমই ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। নারকেল কোড়া দিয়ে থোড়টা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। থোড় বাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে এসছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তার আগে আমি এই পর্যায়ে এখানে আরেকটি জিনিস দেব, সেটা না দিলে কিন্তু এই রান্নাটা অসম্পূর্ণ থেকে যাবে। অবশ্যই এটা দেবেন। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল এখানে দিয়ে দিতে হবে। এই সময় কাঁচা সর্ষের তেলটা দিলে রান্নার স্বাদটা অসাধারণ লাগে। এইভাবে একবার আপনারা থোড় বাটা করে খেয়ে দেখবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালো খাবে। আমি এটা করে খেয়ে দেখেছি, এত ভালো লাগে খেতে, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে, দেখুন। আর খেতে দুর্দান্ত লাগে, মুখরোচক তো বটেই। ভাতের প্রথম পাতে যদি এটা থাকে সত্যি আর কিছুই লাগে না। আমার থোড় বাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি একটু নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি। এইভাবে আপনারা থোড় বাটা করে খেয়ে দেখবেন। আমার সাথে এতক্ষণ ধরে যেসব বন্ধুরা জুড়ে রয়েছেন সম্পূর্ণ, তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তারা আমাকে প্রতিদিন সাপোর্ট করে যাচ্ছেন, আমার রেসিপি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন। তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবার আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।